আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের প্রথম কার্যদিবস সাপ্তাহিক আজ শুরু হতে যাচ্ছে। আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের আলোচনা করব, যে স্টকটি মুভমেন্ট থেকে কারেকশন হয়েছে, কারেকশন থেকে আবার মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো এখন এই স্টকটি নিয়ে আমি যে গুরুত্বপূর্ণ আলোচনাটি করব সেটি আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন। ম্যাজিকের মতো আবারও প্রাইস হবে এই স্টকটির। তো ম্যাজিকের মতন প্রাইস হবে কেমন সেটি আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি বুঝবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি সেটি আপনাদেরকে যদি বলি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে স্টকটির ন্যাব অনেক ভালো রয়েছে, চমৎকার একটি ন্যাব রয়েছে। ন্যাবটি হলো একটি শেয়ারের সম্পদ মূল্য। আর এই স্টকটি গত বৃহস্পতিবার ক্লোজিং হয়েছিল ৭৪ টাকা ৯০ পয়সা, আর স্টকটির ন্যাব রয়েছে ৮৫ টাকা ৮৯ পয়সা। স্টকটি খুবই চমৎকার জুন ক্লোজিং একটি স্টক, এবং এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। আয়গুলো যদি আপনারা দেখেন, চমৎকার আয় হয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে ১ টাকা ৭০ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে ২ টাকা ৪৬ পয়সা, থার্ড কোয়ার্টারটি আমরা রিসেন্টলি দেখতে পারবো নিশ্চয়ই। আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৯,৩৩,০০,০০০। কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ২,৩৩,০০,০০০। এখানে একটি উল্লেখ করা বিষয়, দেখুন, পাবলিকের কাছ থেকে 1.09% শেয়ার কিন্তু ইনস্টিটিউট ক্রয় করেছে। এটি কিন্তু একটি চমৎকার কিছু রয়েছে দেখেই কিন্তু ক্রয় করেছে, এবং এখান থেকে কেন ক্রয় করেছে এটির অবশ্যই রহস্য আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে তথ্যগুলো দেখানোর চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি ইস্টার্ন হাউজিং লিমিটেড, যেটি EHL নামে পরিচিত, এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডে এর মধ্যে ৪৭ টাকা ৩০ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসছে, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল ৮৭ টাকা ৬০ পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের, এবং এই স্টকটির আপনারা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখেন, চমৎকার। এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল ১৯৯৪ সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড হিস্ট্রিটি আপনারা ইতিমধ্যে ফলো করতেছেন, যে এটি স্টক ডিভিডেন্ডও দিত, এবং ক্যাশ ডিভিডেন্ডের দেওয়ার সংখ্যাটি বেশি। গত অর্থ বছরে এই কোম্পানিটি ১৯% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার আগে কিন্তু আরও ভালো ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এবং এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে ইতিমধ্যেই ফলো করতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। চমৎকার একটি অবস্থান এই স্টকটির। এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আপনারা তথ্যগুলো আরও সংগ্রহ করতে পারেন। এখানে নোটিশ বোর্ড রয়েছে, নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্য পেয়ে যাবেন, এবং এই কোম্পানিটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে তাও কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, প্রতিটি বিনিয়োগকারীর কিন্তু এই তথ্যগুলো জানা প্রয়োজন বিনিয়োগ করার পূর্বে। এখন আমরা দেখব এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে তার কোথায় যেতে পারে, এবং যেটি আপনাদেরকে বললাম যে রেজিস্ট্যান্স কোথায়। আর এই কোম্পানিটি এই মুহূর্তে RSI কত, যে RSIটি আমরা ফলো করে বিনিয়োগ করতে ইন্টারেস্টিং হয়ে থাকি। দেখুন, একটি স্টকের RSI খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা জানি ৩০ থেকে ৭০ RSI স্ট্যান্ডার্ড RSI। এই স্টকটির RSI রয়েছে ৪৫.৮৯, আমরা ৪৬ RSI ধরতে পারি। দেখুন, এই RSI এখন মুভমেন্ট নিচ্ছে। এই স্টকটি এখন আমরা বৃহস্পতিবারের ক্লোজিংয়ে দেখেছিলাম যে সেল প্রেশারের পর স্টকটি কিন্তু বাই প্রেশার চলে আসছিল শেষের দিকে। তো এখন শেষের দিকে যে বাই প্রেশারটি, আবার ভলিউমটি কিন্তু খুব একটি ভালো নয়। ভলিউম আমরা রিসেন্টলি যদি ভলিউমটি দেখি, বিগত কিছুদিনের মধ্যে ৬ই এপ্রিলের যদি ভলিউমটি দেখি, ৬ই এপ্রিল থেকে যে তার একটি ভলিউম তৈরি হয়, যেখানে
8 এপ্রিল পর্যন্ত মানে ভালো করেছিল, তারপর কিন্তু আবার স্টকটি কারেকশনে চলে আসছে। এখন এখান থেকে আবারও কিছুটা প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্যই আজকের আলোচনা। তো এই মুহূর্তে যদি স্টকটি আরও কিছুটা কারেকশন হয় তাহলে কোনো কারণবশত, দেখুন মার্কেটের যে কালচার এটিও হতেই পারে, হ্যাঁ, আর পুঁজিবাজার এটি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হবে না, হতেই পারে। তো এটি যদি আরো কারেকশন হয় কোনো কারণবশত তাহলে 72 টাকা 40 পয়সাতে তার সাপোর্ট, এবং এই স্টকটি এখান থেকে 74 টাকা 90 পয়সাতে যে বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছে, যদি এখান থেকে ভালো কিছু করতে হয় তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি যদি টাচ করে তাহলে আরো ভালো করবে এবং তখন ভালো হওয়ার মতন সম্ভাবনা থাকবে। তাহলে নিশ্চয়ই এই কোম্পানিটিকে যে রেজিস্ট্যান্সটি আমি এখন আপনাদেরকে দেখাবো সেই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত সেটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে গেলাম আমাদের যে রেজিস্ট্যান্সের যে তালিকাটি, সেটি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিচ্ছি। ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে 84 টাকা 20 পয়সা, 84 টাকা 20 পয়সা একটি রেজিস্ট্যান্স রয়েছে, এবং যদি 70 RSI টাচ করে তখন কিন্তু এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা রিসেন্টলি দেখেছেন যে এটি গত 8 এপ্রিল সেটি কিন্তু প্রায় 79 RSI টাচ করেছিল, এই যে একটি প্রাইস হওয়ার কারণে। এখন এখান থেকে যে প্রাইসটি, সেই প্রাইসটিতে যদি যাই তাহলে আবারও সে এই RSI এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের আলোচনার যে স্টকটি EHL, এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এই রেজিস্ট্যান্সটিতে যাই তাহলে ম্যাজিকের মতোই কাজ করবে স্টকটি। তো এটি হলো আজকের আলোচনার স্টকটি। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আজকের কার্য দিবসের যে মার্কেটের সিচুয়েশন সেটি দেখে আবার আপনাদের সামনে ভিডিও প্রকাশ করব। আশা করি আমাদের সাথে থেকে ভিডিওগুলো উপভোগ করবেন এবং প্রতিটি ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন, আপনাদের মন্তব্য প্রকাশ করেন। আজকেও আপনাদের মন্তব্য প্রকাশ করবেন এবং প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো ভিডিওটি কন্টিনিউ দেখেন, কিন্তু লাইক করেন না অনেকেই, লাইক করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।